জগৎ বিখ্যাত পুত্র সম্বন্ধে শত শত পুস্তক দেশে বিদেশে শত শত ভাষায় রচিত হলেও আমরা স্বামী বিবেকানন্দ জননী সম্বন্ধে তেমন কিছুই জানি না। ভুবনেশ্বরী বসুর জন্ম 1841 সালে মাতা রঘুমণি ও পিতা নন্দলাল বসুর একমাত্র সন্তান। 16 বছর বয়সে স্বামী বিশ্বনাথ দত্তের সঙ্গে তার বিবাহ হয়। ভুবনেশ্বরী দেবী পরপর 10টি পুত্রকন্যার জননী হন। প্রথম পুত্র সন্তান 8 মাস বয়সে মারা যান। দ্বিতীয় কন্যা সন্তান সেও শৈশবে মারা যায়। তারপর পরপর 3টি কন্যা সন্তান। তাদের মধ্যে তৃতীয় জন আবার 6 বছর বয়সে মারা যান। স্বামীজি ছিলেন মায়ের ষষ্ঠ সন্তান। ভুবনেশ্বরী দেবীর নয়নের মণি বিলে অজস্র ব্যাধিকে তোয়াক্কা না করে মাত্র 39 বছর 5 মাস 24 দিন এই বিশ্ব সংসারকে বিমোহিত করে বেঁচেছিলেন। অভাব অনটন অপমান ও পুত্র কন্যা হারানোর শোক অবহেলা ও আর্থিক সংকটে নিরন্তর আঘাত সহ্য করে ভুবনেশ্বরী দেবী প্রিয় পুত্রের আকস্মিক দেহাবসানের পরেও 1 দশক বেঁচেছিলেন। ভুবনেশ্বরী দেবীর পড়াশোনার বিশেষ অভ্যেস ছিল। দুপুরে কয়েক ঘন্টা ও রাত্রে কয়েক ঘন্টা পড়াশোনা করতেন। তার স্মরণশক্তি ছিল বিখ্যাত। গান বা কবিতা একবার শুনলেই বেশ স্মরণ থাকত। এই স্মরণশক্তি পেয়েছিলেন নরেন্দ্রনাথ ও মহেন্দ্রনাথ। প্রাচুর্য ও প্রবল অভাবের মধ্যে জীবন কাটিয়েছিলেন ভুবনেশ্বরী দেবী। বিশ্বনাথ দত্ত আইন ব্যবসায় প্রচুর রোজগার করলেও নানান ব্যবসায় বহু টাকা নষ্ট করেছেন। যখন মধ্যবিত্ত বাঙালির মাস মাইনে 15 টাকা, তখন ভুবনেশ্বরী দেবীর সংসার খরচ মাসে 1000 টাকা। তার কণ্ঠ ছিল সুমধুর, বুদ্ধিমতী, কার্যকুশলা, মিতভাষিনী, গম্ভীর প্রকৃতির, আলাপে মিষ্ট স্বভাব, কিন্তু তেজস্বিনী। ছেলেকে তার শিক্ষা আজীবন পবিত্র থাকিও, নিজের মর্যাদা রক্ষা করিও, কখনো অপরের মর্যাদা লঙ্ঘন করিও না। খুব শান্ত হইবে, কিন্তু আবশ্যক হইলে হৃদয় দৃঢ় করিবে। মাত্র 43 বছর বয়সে স্বামীকে হারান। সংসারে যত রকম দুঃখ আছে তা তিনি একের পর এক পেয়েছেন। 16 বছর বয়সে বিয়ের পর একের পর এক 10টি সন্তানকে গর্ভে ধারণ, একের পর এক কন্যা সন্তান হারানোর শোক, নাবালক ছেলে মেয়ে নিয়ে বৈধব্য এবং প্রায় একই সঙ্গে জটিল মামলায় ভিটে মাটি ছাড়া হওয়ার অবস্থা। যে ছেলে রোজগার করে সংসারের হাল ধরতে পারত তার সন্ন্যাস গ্রহণ এবং কন্যার আত্মহনন। 61 বছর বয়সে সন্ন্যাসী পুত্রের মৃতদেহের সামনে বসে থাকা। সংসারে একজন মায়ের জন্য আর কত যন্ত্রণা বা থাকতে পারে। বাবা মায়ের একমাত্র সন্তান হয়েও এই আদরিণী সারা জীবন নানা দুঃখ কষ্ট ও অবিচার নীরবে হাসি মুখে সহ্য করেছেন এবং বিশ্বকে এক অবিস্মরণীয় সন্তান উপহার দিয়েছেন। ভুবনেশ্বরী দেবী শেষ জীবন পর্যন্ত তার একমাত্র নির্ভরযোগ্য আশ্রয় ছিল জননী রঘুমণি। ভুবনেশ্বরী দেবীর মৃত্যুর 48 ঘন্টার মধ্যে তার মায়ের মৃত্যু হয়।